এখানে সূত্রের মাধ্যমে যদি কাজ করি সেই ক্ষেত্রে এ বির উপর একটা এ বি যেহেতু প্রথম পদ এটার আমরা স্কোয়ার করব এবং এই 3 এর উপরে আমরা একটা স্কোয়ার করব। দেখো এ বির উপরে এ বি যেহেতু দুইটা পদ দুইটা সংখ্যা সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু এ বি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিতে হবে, কারণ একটা হোল স্কোয়ার পাবে। সেক্ষেত্রে এর দেখা দেখে এরকম 3 এর উপরে কিন্তু হোল স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, কারণ 3 একটি সংখ্যা। সেক্ষেত্রে 3 এর উপরে ওইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে হোল স্কোয়ার দিতে হবে এ কোনো যুক্তিকতা নাই। দেখো তারপরে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। দেখো এই স্কোয়ারটা যখন এ বি দুইবার গুণ হবে সেক্ষেত্রে আমাদের আসবে কি রেজাল্ট, এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে 3 3 9। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা অ্যান্সার। দেখো এখানে স্কোয়ার বি স্কোয়ার কেন হলো এটা আমি তোমাদের একটু দেখাই খসড়াভাবে। সেক্ষেত্রে আমি একটা বৃত্তর মাধ্যমে তোমাদের একটু দেখাই দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। দেখো এ হোল স্কোয়ার দিয়ে এ বি হোল স্কোয়ার দিয়ে দিলাম, দিলে পর দেখো এই ভিতরের সংখ্যায় স্কোয়ার মানে কি দুইবার গুণ। দেখো আমি যদি দুইবার গুণ করি এ বি আবার এ বি, দেখো এই প্রত্যেকটা মানে দেখো এ একটা ইন্ডিভিজুয়াল একটা ইংরেজি লেটার, বি একটা ইন্ডিভিজুয়াল ইংরেজি লেটার। সেক্ষেত্রে দেখো এর উপরে একটা অন ধরো এটা পাওয়ার, আবার বির উপরে একটা অন ধরো পাওয়ার হিসাবে, তাই গুণের সময় পাওয়ার পরে যোগ হয়ে যায়। দেখো এখানে এ এখানে দুইটা একটাই নিলাম, আর এখানে পাওয়ার আছে 1, এটার উপরে পাওয়ার আছে 1, আবার এই বি এই বি থেকে একটা বি কমন নিলাম, বির উপরে পাওয়ার আছে 1, আবার এই বির উপরে পাওয়ার আছে 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে এ আমরা নিলাম, আর 1 যোগ করলে কত 2, বির উপরে 1 যোগ করলে 2। এখন এইভাবে অঙ্কটা মূলত স্কোয়ারটা আসে, ঠিক এভাবে আমরা ডিরেক্টলি বসাই দিয়ে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু যখন অঙ্ক ব্যাখ্যাকারে আসবে ডিরেক্টলি এভাবেই হবে। এখন কথাটা কি, তাহলে আমি 3টা কিভাবে করব? দেখো আমি 3টা তোমাদের একটু দেখাই দিচ্ছি। 3 দেই, দেখো 3 এর উপর স্কোয়ার তার মানে কি 3টা দুইবার গুণ, তাহলে 3 গুণ 3, 3 3 9, এ কিন্তু সহজ সমীকরণ। এবার দেখো আমরা যদি এইভাবে কাজটা করি যে এ বি হোল কিউব, তার মানে আগে ছিল কি বলো স্কোয়ার, এখন হয়ে গেছে কি কিউব, তার মানে কি ভিতরে সংখ্যাটা 3বার গুণ হবে, এ বি আবার এ বি ইন্টু আবার এ বি শেষ। দেখো এই তিনটার উপরে প্রত্যেকটার উপরে একটা করে মান ধরতে হবে 1। দেখো পাওয়ার পাওয়ার যদি আমি 1 ধরি, এটার উপরে 1, এটার উপরে 1, এটার উপরে 1, এই বির উপরে গেস করে নিতে হবে যের উপরে 1 আছে, তাই তিনটা থেকে একটা কমন, ঠিক আছে। আর এই কি উপরে আছে কত তিনটা 1 হবে, তাই না? গুণের সময় পাওয়ার পরে কি যোগ, তাহলে আমার কি এ পাওয়ার 3। আবার এখানে বিও এরকম, যদি আমি একটা বি কমন নেই, বির উপরে কিন্তু 3টা 1 আছে এক একটার পর, তাহলে একটার পর যদি একটা 1 একটা 1 1 1 তাহলে 3টা 1 হয়। এভাবে আমরা লিখে দিতে পারি। দেখো যে এ কিউব বি কিউব, এ কিউব বি কিউব বা এ, এটা দিলে পরে আমাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে এইভাবেই আসে। যদি পাওয়ার 4 থাকে তখন এইটা যদি 4 দিয়ে দেই তাহলে এই এ বি আবার 4বার গুণ হবে। এই মানে একই থিওরিতে যত পাওয়ার হবে সেবার গুণ হবে, এটাই আমাদের বোঝা।